আজকে তাদের জন্য বসেছি যারা বারবার বলছেন যে কোনো অবস্থাতেই দুর্ভাগ্যকে কাটিয়ে উঠতে পারছেন না, যে কোনো অবস্থা থেকে ভাগ্য কোনো মতে সহায়তা করছে না, যে যেটাতেই এগুতে চাইছেন কোনো না কোনোভাবে তাকে ভাগ্য কোনো না কোনো জায়গায় তাকে দমিত করে দিচ্ছে এবং সেই ভাগ্যের ফাঁদ থেকে কিছুতেই বেরোতে পারছেন না। আমরা সবাই জানি যে আমাদের ভাগ্য বিষয়টা আমরা যেটাকে বলি সেগুলো সব পাস্ট কর্মার সঙ্গে যুক্ত। আমরা যা যা আমাদের কর্ম করে এসেছি তার প্রারব্ধ নিয়েই আমাদের চলতে হচ্ছে। আমরা প্রত্যেকে একে অপরকে দোষারোপ করে চলি, এর জন্যে সেটা হয়েছে, তার জন্যে ওটা হয়েছে। এটা আমরা নিজেরাই নিজেদের কাছে আশ্বস্ত হই যে যাক দোষারোপ তো করতে পারলাম এরম ভেবে। কিন্তু এটা আমরা করি কিংবা না করি, আসল বিষয় হলো এটা, আমাদের যা যা বরাদ্দ ছিল সেগুলোই আমরা পেয়ে চলেছি। তাহলে এই বিষয়টা নাশ করবার জন্য আমাদের যদি এমন কোনো প্রক্রিয়াকরণ করতে হয়, যে প্রক্রিয়াকরণের মধ্যে এটা লুকিয়ে থাকতে হবে যে আমাদের পূর্ব অবস্থানে আমরা যে কর্ম করেছি, যেগুলোর কারণে কোনো না কোনোভাবে ভাগ্যের অবস্থানের দুরবস্থা আসছে, আবার কোনো ক্ষেত্রে তো ভাগ্যোন্নতিও হচ্ছে, দুটোই তো ঘটছে। কারুর ক্ষেত্রে অফুরন্ত ভাগ্যের আশীর্বাদ পাওয়া যাচ্ছে ভাগ্যলক্ষ্মীর, কারুর ক্ষেত্রে হয়তো পাওয়া যাচ্ছে না। দুটোই কর্মের সঙ্গে যুক্ত। এবার এই কর্মের সঙ্গে যুক্ত অবস্থাকে খানিকটা সংস্কার করবার জন্য, খানিকটা কর্মের যদি নাশ হয় তার কোনো প্রচেষ্টাকরণ যুক্ত অবস্থানে কোনো বিশেষ তান্ত্রিক অনুষ্ঠান এরকম অজস্র আছে আমাদের শাস্ত্রে। তার মধ্যে একটি অতি প্রাচীন এবং যা একসময় বহুল ব্যবহৃত, এখনও অনেক জায়গায় ব্যবহৃত হয়, পশ্চিমবঙ্গে না হলেও অন্যান্য অনেক প্রভিন্সে, অনেক স্টেটে এই ধরনের মন্ত্রের ব্যবহার সেখানকার তান্ত্রিক মহারাজরা করেন। এটা খুব প্রাচীন জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই জিনিস বহুদিন ধরে, বহু যুগ ধরে চলে এসছে এই পার্টিকুলার মন্ত্র অনুষ্ঠান। তা এটা যদি আবার আগামী দিনে আমরা এই অনুষ্ঠান অনুশীলন করি তাহলে হয়তো আমাদের খানিক সুরাহা হতে পারে। এইটা তাদের জন্য যাদের বারবার যারা ভাগ্যাহত হচ্ছেন, যাদের বারবার মনে হচ্ছে যে তারা ব্যাড লাকের জন্যেই যেন তাদের জন্ম, এই রকম অবস্থা মানসিকতা যাদের হচ্ছে, তারা এইটাকে একবার চেষ্টা করে দেখুন। আমার মনে হয় আপনারা অনেক অনেক ভালো থাকবেন আগের থেকে। খুব সাধারণ এই জপ অনুষ্ঠানটির জন্য বিরাট কোনো সমস্যার কিচ্ছু নেই, কোনো বিরাট ঝামেলাও করতে হবে না। হালকা রঙের সুতির পোশাক ব্যবহার করবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, আসনটাও আপনি হালকা রঙের করে নেবেন। আর যারা মাটিতে বসতে পারবেন তারা ভালো, আর যারা মাটিতে বসতে পারবেন না তাদের জন্য চেয়ার ব্যবহার করবেন, আসনটা চেয়ারের ওপর দিয়ে রাখবেন, আর পা যেন ডিরেক্টলি মাটিতে স্পর্শ না করে, পায়ের তলায় কিছু দিয়ে নেবেন, এইভাবে বসবেন। এই অনুষ্ঠানটি শুরু করবেন যে কোনো সপ্তাহের মঙ্গলবার থেকে, যে কোনো সপ্তাহের মঙ্গলবার থেকে এই অনুষ্ঠানটি শুরু করবেন। অনুষ্ঠানটি মাত্র 4 সপ্তাহর, 4 উইকস। অনুষ্ঠান শুরুও হবে মঙ্গলবার, শেষও হবে 4 সপ্তাহের মঙ্গলবারেতে। এই যে মন্ত্র অনুষ্ঠানটি করবেন, এই মন্ত্র অনুষ্ঠানটিতে একটা জিনিস শুধু মাথায় রাখবেন, আপনি ধরুন যে বডি স্প্রে, সুগন্ধি, সেন্ট, পারফিউম যা ব্যবহার করেন, আপনি এই অনুষ্ঠানে বসার সময় সেটা গায়েতে দিয়ে ব্যবহার করবেন। আর একটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি, সেইখানে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবেন। এটা ইম্পর্টেন্ট এই অনুষ্ঠানটির জন্য। আমাদের হাতের এই যে কবজি, এই কবজি থেকে হাতটা যেখানে শুরু হচ্ছে, এই মাঝখানেতে যে রেখাগুলি আছে, ঠিক ওই অংশটুকুতে আপনি যে পারফিউম আপনার গায়ে দিচ্ছেন, সেই পারফিউমটা বডি স্প্রে হতে পারে, সেন্ট হতে পারে, যা হোক হতে পারে, যে যেটা দেন সেইটা এইখানেতেও ব্যবহার করুন, 2 হাতেতেই এখানে ব্যবহার করুন। একই সঙ্গে আপনি আপনার গায়ে যেরকমভাবে সেন্ট দেন সেরকমভাবে দিন, দিয়ে প্রত্যেক দিনের অনুষ্ঠানে এটা করতে বসুন। এটা সন্ধ্যের পরে বসতে পারলে খুব ভালো হয়। যদি কারোর সন্ধ্যেবেলার পরেতে বা রাত্রিরে অনুষ্ঠান করতে অসুবিধে থাকে বা সময় না থাকে, তারা সকালবেলাতেও করতে পারে।
যখন এই অনুষ্ঠানে বসবেন মঙ্গলবার দিনকে, আপনি এই নিজেকে এইভাবে সুসজ্জিত করে নেবেন গন্ধদ্রব্য দিয়ে। খুব সুগন্ধি ফুল যদি আপনার ধারে কাছে থাকে তাহলে এনে একটা দুটো রাখবেন আর নিজের সামনে। যদি না পান কিছু করার নেই, কিন্তু যদি পান তাহলে রাখবেন। যদি ফুলের সংগ্রহ না হয় তাহলে নিত্যদিন অন্তত একটু ভালো কোয়ালিটির অর্গানিক ধূপ অবশ্যই ঘরে ব্যবহার করবেন। এই অনুষ্ঠানে বসার সময়তে একটু সুগন্ধিযুক্ত ধূপ আপনি অবশ্যই ব্যবহার করবেন। প্রদীপ জ্বাললে ইচ্ছে করলে জ্বালতে পারেন, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কোনো ম্যান্ডেটারি সিস্টেম নয়। ম্যান্ডেটারি সিস্টেম গায়ে কোনো পারফিউম গন্ধদ্রব্য দেওয়া, হাতের এই জায়গা দুটিতে দেওয়া এবং একই সঙ্গে সুগন্ধি ধূপ জ্বালানো, এটাই ইম্পর্ট্যান্ট। আপনি বসবেন, বসে এবার আমরা মন্ত্রতে যাব। এই মন্ত্রটি হয়তো খুব একটা বহুল প্রচলিত নয়, কিন্তু মন্ত্রটি আপনি বারবার শুনে মন্ত্রটি আয়ত্ত করে নেবেন। সংখ্যা ইত্যাদি ইত্যাদি আমি পরে বলছি, আগে মন্ত্রটি শুনুন। विचित्रावै विद्महे नित्यावै धीमहि तन्नो देवी प्रचोदयात्। विचित्रावै विद्महे नित्यावै धीमहि तन्नो देवी प्रचोदयात्। এই মন্ত্র প্রত্যেক দিন 9 মালা উচ্চারণ করবেন। প্রত্যেক দিন 9 রোজারি, 9 × 108, 108 মানে 1 মালা। প্রত্যেক দিন সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হবে। এভরিডে 9 মালা আসনে বসে নিজেকে সুগন্ধিতে সজ্জিত করে নিয়ে এভরিডে এই মন্ত্র সাধনা, এই অনুষ্ঠানটি চালাবেন। চালিয়ে আপনি টোটাল 4 সপ্তাহ বাদে, 4 সপ্তাহের দিন যে মঙ্গলবারটা পড়ছে 4 নম্বর সপ্তাহে, ওই মঙ্গলবার দিনেতে এইটি আপনি 11 বার 11টি মালা করবেন। লাস্ট মঙ্গলবারে 11 মালা করে এই অনুষ্ঠানটি সমাপ্ত করবেন। 4 সপ্তাহের অনুষ্ঠান মঙ্গলবার থেকে শুরু, মঙ্গলবারেই শেষ হবে। এই মঙ্গলবার থেকে মঙ্গলবারে, প্রথম মঙ্গলবার থেকে এটি শুরু হচ্ছে 9 মালা করে প্রত্যেক দিন, আর লাস্ট মঙ্গলবার 4th উইকের শেষ সপ্তাহের মঙ্গলবারে এটি আপনি করছেন 11 মালা। এই মন্ত্র জপটি অত্যন্ত গূঢ় এবং গুহ্যতম তান্ত্রিক প্রয়োগ। প্রচণ্ড শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস নিয়ে নিজের গুরু স্মরণ করে, গুরু প্রণাম করে বসবেন। নিজের ইষ্ট জপ যা আছে সেগুলি শেষ করবেন। তারপরে আপনি এই মন্ত্র জপ শুরু করবেন। শেষে আবার গুরু প্রণাম করবেন এবং দেবী চিত্রার উদ্দেশ্যে প্রণাম করবেন। সব সময় প্রত্যেক দিন এই সাধনায় বসার সময় আপনি মনে মনে এটা ভাববেন যে আপনার যে ভাগ্যোদয় হতে দেরি হচ্ছিল, তার জন্যে যে বিপত্তি ছিল, সমস্ত বিপত্তি এই এখন থেকে নাশ হয়ে গেল। আপনার যত কর্ম, যে কর্মগুলি আপনার ভাগ্যে স্ফুরণে বাধা, তার সমস্ত কিছু এই মুহূর্তে শেষ হয়ে গেল। আপনি এখন থেকে আগামী একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগুচ্ছেন। এটা প্রত্যেক দিন আপনি ভাববেন এবং প্রত্যেক দিন এটা বিশ্বাস করুন। করে আপনি মন্ত্র জপ করা শুরু করুন। শেষে ভক্তি ভরে গুরু এবং দেবী প্রণাম করুন। আপনার ইষ্ট প্রণাম করে আশীর্বাদ চান, চেয়ে নিয়ে উঠুন। ভক্তি ভরে এই মন্ত্র সাধনার অনুষ্ঠানটি আপনি করুন। আপনি দেখুন এক মহা পুরনো প্রাচীন এই হিন্দু সনাতন ধর্মের তান্ত্রিক মন্ত্রটির কি অপরিসীম ক্ষমতা, অপরিসীম ক্ষমতা। এই অনুষ্ঠানটি ভালো করে দেখবেন, মন্ত্রটিকে বারবার চালিয়ে চালিয়ে বুঝে নেবেন, নিয়ে মন্ত্র অনুষ্ঠানটি করবেন।
এই মন্ত্র অনুষ্ঠানটি আমরা সব সময় চেষ্টা করছি যে কোনোভাবে যতটুকু পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হয় ততটুকু অবস্থায় নিঃশুল্কভাবে যতটুকু আমরা দিতে পারি ম্যাক্সিমাম প্রচেষ্টা করার চেষ্টা করছি। যেগুলো পেরে উঠি না সেগুলোর জন্য হয়তো আলাদা কোনো নিয়মাবলী থাকবে, কিন্তু যতটুকু পারবো ততটুকু দেওয়ার চেষ্টা করি। আমি সব সময় হিরণ্যগর্ভ অফিসিয়ালও তাই চেষ্টা করে চলেছে। আমাদেরকে সঙ্গে রাখবেন। এই অনুষ্ঠানটি করবার সময় যা যা অভিজ্ঞতা এবং আনন্দ আপনি পাবেন, কোনো রকম অসুবিধেও যদি থাকে কমেন্ট সেকশানে শেয়ার করবেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। শ্রী গুরুদেবের শ্রীচরণে আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করি। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল এবং বেল আইকন ক্লিক করবেন, যাতে প্রথম যে ভিডিও আমি নতুন করে আপলোড করব তখন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর সেই জন্য বেল আইকন ক্লিক করবেন। থ্যাঙ্কস বাটন ব্যবহার করতে পারেন। যদি আপনারা মনে করেন যে এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগেছে, আপনারা থ্যাঙ্কস বাটন ব্যবহার করবেন। আর অবশ্যই পাশে রাখুন হিরণ্যগর্ভ অফিসিয়ালকে, পাশে রাখুন জেসিকে। ভালো থাকবেন সবাই। নমস্কার।